তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট লম্বা চালে। রান্নাঘরে চলছে এক নতুন সপ্তাহ। এই চৈত্রে চাটনি খাচ্ছি আমরা, আচার খাচ্ছি আমরা। যেরকম আজকে খাবো আমের চাটনি আর লঙ্কার আচার। বানাবেন দুজন গেস্ট। তো আলাপ করে নেবো আজকে গেস্টদের সঙ্গে। একজন এসছেন দমদম স্টেশনের কাছ থেকে, আরেকজন এসছেন দমদম এয়ারপোর্টের কাছ থেকে। চলুন তার আগে ওনাদের সঙ্গে আলাপ করার আগে শুরু করে দিই চাটনি আচার স্পেশাল উইক। প্রথমেই আলাপ করে নেবো দমদম স্টেশনের কাছ থেকে এসছে সঙ্গীতা ব্যানার্জির সঙ্গে। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো যেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকে দ্বিতীয় গেস্ট, দমদম এয়ারপোর্টের কাছ থেকে এসছেন মোনালিসা দাস। নমস্কার। নমস্কার দিদি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ? বাবা, আমি তো ভেবেছিলাম একটু দূরে দূরে বসবো। না, মজা করছিলাম। পুলিশে চাকরি করাটা বেশ একটা, আমি যেটুকু জানি ওর সম্পর্কে, মোনালিসা সম্পর্কে, তোমার বাবার স্বপ্ন। তো উনিও কি পুলিশ অফিসার ছিলেন? না, উনি পুলিশে ছিলেন না। তাহলে মেয়ে পুলিশ হবেন এটা কি করে? ওনার একটা শখ ছিল, উনি গভর্নমেন্ট জব করতেন কিন্তু সিএসটিসিতে। আচ্ছা, তো ওনার একটা শখ ছিল যে ওনার মেয়ে। তুমি কনস্টেবল না? হ্যাঁ। কোন থানায় আছো? আমি আছি বিধাননগর কমিশনারেটে। আচ্ছা, তো তোমার সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো মোনালিসা। তোমার থেকে অনেক কিছু জানবো, তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি তোমার থেকে শুনবো সেগুলো। কিন্তু তার আগে সঙ্গীতা বাংলায় অনার্স। বাংলা নিয়ে পড়াশোনা করলে, এতটা দূর পড়াশোনা করলে, তারপর নিজেকে আটকে রেখেছো কেন? শুধু সংসারের গণ্ডির মধ্যে কেন? এখন একটু একটু করছি, হালকা করে শুরু করেছি, ইভেন্টের টুকটাক কাজ শুরু করেছি। তাই? হ্যাঁ, মানে এখন ছেলে বড় হয়ে গেছে, মোটামুটি এখন ক্লাস 9-এ পড়ে, এবার নেক্সট ইয়ার বোর্ড দেবে। কি বলছো? কি তোমার ছেলে 9-এ পড়ে? হ্যাঁ, আমার ছেলে 9-এ পড়ে। খুব ভালো লাগছে আলাপ হয়ে। এখন ছেলে একটু বড় হয়ে গেছে, নিজেরটা করতে পারে। আমার হাজবেন্ডও পুলিশে রয়েছেন, তো তাই জন্য ওরও সময়টা, তার জন্য আমাকে বলে তুমি নিজের জন্য কিছু করো। ওই ছোট্ট করে শুরু করেছি, এখন ইভেন্টের কাজ করছি, লাইট সাউন্ডের কাজ করছি। সংসারেই পুলিশ রয়েছে, সংসারটা একদম কড়া হাতে ধরে রাখা হয়েছে। বাহ! তো দুজন কড়া মেজাজের নয় তো? না। হ্যাঁ, হাসিটা দেখে তো মনে হচ্ছে না। চলুন, সঙ্গীতা রান্না করবে আমের চাটনি। কি নাম রান্নাটা? ডবল আমের চাটনি। ডবল কেন? কাঁচা আম ইউজ করছি আর সঙ্গে পাকা আম দুটো ইউজ করছি, তাই ডবল আমের চাটনি। আমরা তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। কতটা দেখো? তেলটা গরম হতে হতে শুনি এর মধ্যে কি কি লাগছে। কাঁচা আম দেখছি টুকরো করে রাখা, পাকা আমের পাল্প বের করে রাখা, রয়েছে চিনি, গোটা কাজু, কিশমিশ, রয়েছে শুকনো লঙ্কা, সর্ষে, হলুদ গুঁড়ো, রয়েছে নুন, ভাজা মশলা দিয়ে 5 ফোড়ন ভাজা গুঁড়ো। হ্যাঁ, 5 ফোড়ন। আর ওইটা কি? আদা রস। আর এইটা কর্নফ্লাওয়ার। বাহ! তো রান্নাটা শুরু করতে হবে। তুমি এদিকে চলে এসো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কা, নিশ্চয়ই আমি শুকনো লঙ্কাটা দিই। শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেওয়া হলো। এবার কি দেব? এটা একটু ভাজা হোক, তারপর দেবো আমরা কাঁচা আম। ও, এইটা আগে দিয়ে দেবো? হ্যাঁ, আগে কাঁচা আম। আচ্ছা, তোমার পুলিশ অফিসার বর কি খুব রাগী? না, একদমই না, খুব ফ্রেন্ডলি। পুলিশরা রাগী হয় না? না, আমার বর খুব ফ্রেন্ডলি। পুলিশরা রাগী হয় হয়তো, আমার বর খুব ফ্রেন্ডলি। তাই? বাহ! এবার এইটুকুই? হ্যাঁ, এইটুকু। বাহ! একটু নুন আর হলুদ দিয়ে? হ্যাঁ, একটু দিয়ে। সামান্য নুন আমগুলোর ওপরে, একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। আঁচ কমিয়ে একটু ঢাকা দিই।
না জল দেবে? একটু সামান্য জল দিয়ে দেন। দিয়ে দাও, তোমার পাশেই রয়েছে। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। ঢাকা দিলাম, এটা একটু মজবে, তাই তো? যতক্ষণ এটা মজছে ততক্ষণ আমি একটু গল্প করি। হ্যাঁ নিশ্চয়ই। আমার দুজনের কাছে একটা প্রশ্ন, সেম প্রশ্ন দুজনের কাছে, একটু উল্টো রকম ভাবে। মানে তোমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে যখন, তুমি যখন জানলে পুলিশে চাকরি করে তোমার স্বামী, হ্যাঁ কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, তো তখন তোমার রিয়াকশন কি ছিল? একজন পুলিশ অফিসারকে বিয়ে করব, মানে ভয় করছিল না? আর তোমার ক্ষেত্রেও একই প্রশ্ন, তোমার যখন বিয়েটা হলো আর কি, তোমার তো লাভ ম্যারেজ, তো মানে বরের কিরকম রিয়াকশন ছিল তুমি যখন চাকরি পেলে? আমি ইচ্ছা পাওয়ার আগে ওর সাথে প্রেম ছিল। ও বাহ, শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হয়নি? কারো প্রবলেম নেই। তো তোমাদের তো ডিউটি আওয়ার্সের কোনো সীমাবদ্ধতা নেই, মানে যখন 24 আওয়ার লাগবে তখন যেতে হবে। তো শ্বশুরবাড়িতে সেই নিয়ে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কি ভালো গো, খুব ভালো লাগছে শুনে। তোমার উত্তরটা শুনি, ভয় করেনি পুলিশ বর? না সেরকম ভয় পাইনি। ওকে যখন প্রথম দেখলাম খুব ভালো, এবং ওদের ফ্যামিলির লোকের সাথে সব মিট করলাম, তখন দেখলাম খুব ফ্রেন্ডলি ওরা। আমার তখন একটুও ভয় লাগেনি। বললাম আমি এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে যাচ্ছি। আমার শ্বশুরমশাই পুলিশ ছিলেন, বাবা অত ভালো ছিল কি বলবো, এখন মারা গেছেন, কিন্তু ওদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে আমার আর ভয়টা ছিল না যে পুলিশকে বিয়ে করছি। এই ছেলেবেলা থেকে আমাদের পুলিশ দেখিয়ে ভয় দেখানো হয়, ছেলেবেলা থেকে কিছু না করলেই বলতো ওই যে পুলিশ আছে ডেকে বলে দিচ্ছি। তো পুলিশকে আমরা ভয় পাবো ঠিকই, কিন্তু আমাদের সম্মানের সম্ভ্রমে মাথাটা নত করা উচিত, কেননা তারা রয়েছেন বলেই আমরা এত নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোতে যেতে পারি। কেউ মিষ্টি মিষ্টি হাসছে, তবে যদি কাউকে বকতে হয় এরকম হেসে বকো? বকি না, ভালো কথাই হয়েছে। তাই? আচ্ছা আমি জানছি, তার আগে রান্নাটা এগিয়ে নিতে কি করবো দেখি। আমটা তো বেশ মজে গেছে। এবার কি দেবো এর মধ্যে? 1 টিস্পুন আদা রস। আদা রস 1 টিস্পুন। এবার আমের পাল্প, পাকা আমের পুরোটা? হ্যাঁ না, পুরোটা না, অতটা লাগবে। আমি যা বলবো, পুলিশের বউ হয়ে ঘাবড়ে যাচ্ছে। ছি ছি ছি। এবার আর একটু লাগবে। বাস। না বাবা, তোমাকে বেশি লেগ পুল করলে তোমার বর এসে আমাকে ধরবে। ভালোই হবে। ভালোই ভাবছি, খুশি হচ্ছে। যাক বাবা, এতদিন আমার বউকে কেউ জব্দ করতে পারছে। এবার কি দেবো? কিশমিশ, কাজু। আচ্ছা তুমি তো কনস্টেবল, তোমাকে তো অনেক কাজ করতে হয়। তো তুমি বাড়িতে কিছু কাজ করো? সত্যি কথা বলবে? অল্প স্বল্প করি। কাজু দিলাম। তোমার তো একটি ননদিনীও রয়েছে, তিনি কিরম, রায়বাগিনী? না না, খুব মিষ্টি। এবার কি দেবো? এবার আমটা মজে গেছে, আর চিনিটা দিয়ে দেবো। চিনিটা বেশি করে দিই একটু? হ্যাঁ খুশি করে দিই। এটা ধরে নাও, অসুবিধা হবে না। এটা এবার কি দেবে? লাস্টে নামানোর আগে ভাজা মশলা। ও আর জল টল দিতে হচ্ছে না? না, জল তো অনেকটা ছেড়ে গেছে না। 5 ফোড়ন ভাজাটা দিয়ে দেবো, গুঁড়ো করে রাখা রয়েছে। এটা বিয়ে বাড়িতে দেয়, আমি দেখেছি, কেটারাররা দেয়। দেখে দিন এই ডবল আমের সুন্দর চাটনির রেসিপি। ডাবল আমের চাটনি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁচা আমের টুকরো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে সামান্য জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে আমের টুকরোগুলোকে মচতে দিতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ওর মধ্যে সামান্য আদার রস, পাকা আমের পাল্প, কিশমিশ আর কাজু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ অনেকটা পরিমাণ চিনি দিয়ে নাড়তে হবে আরও কিছুক্ষণ। মিশ্রণটা একটু ঘন হয়ে এলে ওর ওপর 5 ফোড়ন ভাজার গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি ডাবল আমের চাটনি। এইবার পরোটা দিয়ে যেটা খান, সারা বছর যেটা রেখে দেন, মাঝে মাঝে রোদ্দুরে দেন, আবার নিয়ে আসেন, সেই লঙ্কার আচার তৈরি হবে। লঙ্কার আচার কিন্তু 3-4 ধরনের হয়, তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে যেটা ওই লঙ্কার ভেতর পুর ভরে হয়। আহা, লঙ্কার ভেতর থেকে পুরগুলো বার করে করে
পরোটা দিয়ে খেতে কি দারুণ লাগে। আর একটা হচ্ছে কাঁচা লঙ্কার কুচিয়ে নিয়ে সেই আচার, সেটা একটা আলাদা আচার, সেটা আরেকদিন দেখাবো নিশ্চয়ই। কিন্তু আজকে আমরা তৈরি করব পুর ভরা লঙ্কার আচার। তো এই রান্নাটার নাম কি? আচারি লঙ্কা। আচারি লঙ্কা বানাতে আমরা দেখতে পাচ্ছি কিছু বিভিন্ন প্রকার মশলা লাগে, এমন কিছু কঠিনও না, বাড়িতেই সেগুলো থাকে। যেমন গোটা মৌরি, জিরে, ধনেটা হাফ ডাস্ট করা, আবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রয়েছে গোটা সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, আর রয়েছে মৌরির গুঁড়ো এবং সর্ষে বাটা আর কাঁচা আম বাটা। আর লাগছে এই মির্চগুলোকে কি বলে? কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা। শিমলা মির্চও করতে পারেন, খুব ভালো হবে। তো প্রথমে কি করতে হবে, এটা অন করবো? হ্যাঁ। কি দেবো এতে? সর্ষের তেল। সর্ষের তেল কতটা? অল্প কিছু। আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। দেখো আর লাগবে না? ঠিক আছে। শিওর? ওকে, তো তুমি এখানটা চলে এসো। তেলটা গরম হতে হতে শুনি বিয়ের পর রান্নার ফার্স্ট অভিজ্ঞতা কি ছিল মোনালিসা? ফার্স্ট দিন আমি রান্না করেছিলাম শ্বশুর বাড়িতে, তো পায়েস করেছিলাম। পায়েস? চালের পায়েস? হ্যাঁ। কিরম হয়েছিল? ভালো হয়েছে। নিজে খেতে পেরেছো? হ্যাঁ। তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স? ভীষণ বাজে। কেন? কি বানিয়েছিলে? মানে রান্না করতে একদমই জানতাম না, শুধু শ্বশুরমশাইয়ের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখতাম। শ্বশুরমশাই রান্না করতেন ভালো? বাবা ভীষণ ভালো রান্না করতেন, বাবার থেকেই রান্না শেখা সব। তো বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে একদিন বাবা বললাম, বাবা আমি করি তোমার ধোকার ডালনা। এই ধোকার ডালনা, ধোকার ডালনা কাঁচা। এই কঠিনটাই বাঁচতে গেলে কেন? চিকেন মাটন করতে পারতেন। চিকেন মাটন এমনি করে না, এটা স্পেশাল করে বাবার থেকে শিখেছি। বাবাকে আমি বলেছিলাম যে বাবা খারাপ হলে ভালো বলতে হবে, ওটা মানে শর্ত ছিল। বাবা বললো খেয়ে লাস্টে বলছে এটা কাঁচা রয়েছে কিন্তু খুব ভালো, মামা খুব ভালো হয়েছে। আরে বেচারা যিনি রান্না করেন তার পক্ষে খুব কষ্ট করে এটা। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দেবো কি? সর্ষে, হ্যাঁ। দেখেছো? বুঝতে পেরেছি। কতটা বলো? 1/2 চামচ সর্ষে ফোড়ন দিলুম। এবার জিরে দাও, জিরে। এবার কি দেব? সব পরপর মৌরি টৌরিগুলো? মৌরি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিই পুরোটা? না, পরিমাণ মতো। পরিমাণ মতো। আচ্ছা, কমিয়ে দিই। এবার ধনে। ধনে। এবার শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো। এটা নুনটা একটু বেশি লাগে। জিরে গুঁড়ো আর কাঁচা আম বাটা। হ্যাঁ। হ্যাঁ, পুরোটা না? একটু নুন দিয়ে দিই। আচার টাচারে নুন একটু বেশি লাগে না গো? তেলটাও একটু বেশি লাগবে। তেল না মনে হয় আবার দেবে পরে। এবার কি দেবো? সর্ষে বাটা। সর্ষে বাটা 1 চামচ, 1.5 চামচ। আর মৌরি গুঁড়ো বাকি রয়েছে শুধু, দেবো? হ্যাঁ হ্যাঁ। এতে গন্ধটা, ফ্লেভারটা আসবে। এবার দেখো কি করতে হবে। একটা কাঁচের বয়াম নিচ্ছি, মুখটা খুলে দিই। এবার আমি একটু দেখবো পুরটা। চামচ দিয়ে ভরলেন, তারপর চামচের পেছন দিক দিয়ে একটু ঠেলতে হবে। একদম হয় না কিছু আচার দেখবে লেজার দিকে থাকেই না, তাই না? তখন মনে ঠকে গেছি। ঠকতে আমরা চাই না, তারপর পুলিশের কাছ থেকে তো একদম না। একটু একটু করে পুর দেব। তোমরা ভরো না, তুমিও ভরো। এগুলো একটা কাজ
কাজ করি, এগুলো আমরা ভরে রেডি করি, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আমাদের দুজন গেস্টের জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার। সেগুলো কি কি? ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। জারের মধ্যে দিয়ে এর উপর তেল ঢেলে দিতে হবে, তাই না? আমরা ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়। কতটা দেবো তেল? বাস এই তেলটা দিয়ে এটা রোদ্দুরে দিতে হবে রোজ। কদিন রোদ্দুরে দিলে মোটামুটি আচার রেডি হয়? 6-7 দিন দিলেই হবে। বাহ, জিভে জল এসে গেছে তো। দেখে নিন এই জিভে জল আনার রেসিপি আরো একবার। আচারি লঙ্কা বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের মধ্যে সর্ষে, গোটা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে একে একে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, ক্রাশড ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা আম বাটা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষতে হবে। এবার ওর মধ্যে সর্ষে বাটা আর মৌরি গুঁড়ো মিশিয়ে একটা পুর বানিয়ে আগে থেকে বীজ ছাড়িয়ে কেটে রাখা আচারি লঙ্কার ভেতরে পুরগুলো একে একে ভরে একটি কাঁচের জারে রাখতে হবে। এবার ওই জারে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে মুখ বন্ধ করে 6 থেকে 7 দিন রোদে রেখে দিলেই রেডি আচারি লঙ্কা। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে চাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেবে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। এইবার খেয়ে দেখা যাক আজকে রান্না কিরকম হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা 6-7 দিন নাম 10-12 দিন রাখলে আরো ভালো হবে রোদ্দুরে। কাঁটা দিয়ে চাটনি খুব ভালো হয়েছে, তোমরা খেয়ে দেখো। চাটনি চেখে কি মনে হচ্ছে? ভালো, খুব ভালো। আচ্ছা, তোমরা দুজনে অনেক উপহার পেয়েছো, তার সঙ্গে সঙ্গে এই আচারটা শ্বশুরবাড়িতে যাবে, এখন ফিরবে, এটা তোমাকে আমি দিলাম উপহার। কেমন? নিয়ে যাবে, আর এক্ষুনি বলবে না, কিছুদিন রেখে রোদ্দুরে রেখে তারপর খাওয়াবে। আপাতত থাক এখানে। এছাড়াও তোমার জন্য এটা সঙ্গীতা, ওয়েলকাম, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর থ্যাংক ইউ। উফ, থ্যাংক ইউ শুনে শুনে আমার তো কখনো ক্লান্ত লাগে না, আপনাদের লাগে নাকি? নতুন নতুন রান্না করুন, নতুন নতুন রান্নাতে নিজে মজে থাকুন, অন্যকে মজিয়ে রাখুন, এটাই তো আমাদের প্রয়াস। তবে হ্যাঁ, নাম্বার 1 তখনই আপনাকে আমরা বলতে পারি যখন আপনি হবেন সেরা সেরা, তাই না? নাম্বার 1 দাদা না দিদি, কি মনে হয়? যদি কুমড়ো বটার নাতে খবরদারি সেরা কেউ বেলুন নিয়ে গেছে। আয়ুর্বেদ ডক্টর এখন কুমড়ো বটা সেরেছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। সোম থেকে রবি বিকেল 5টায় জি বাংলায়। তোমরা শুনেছো কেউ আচার বানানোর ক্ষেত্রে কিছু নিয়ম নিষ্ঠা মানতে হয়? শুনেছি মা দিদিমাদের কাছ থেকে, মানে নট ভেরি শিওর, যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে এবং শুদ্ধ মনে, শুধু রান্না, যে কোনো রান্নাই শুদ্ধ মনে করাই ভালো। একটা পরিষ্কার কাপড় দিয়ে, এই যে আমরা একটা কন্টেনারটা ঢেকে রেখেছি এটা দিয়ে, এটা না করে একটা দেখতাম মাদের একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে ওটা বেঁধে রাখতো, রাবার ব্যান্ড দিয়ে বা দড়ি দিয়ে, ওরা দড়ি দিয়ে বেঁধে রাখতো মুখটা, এবং ওই রোদ্দুরে এটা শুকিয়ে 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 দারুণ একটা আচার তৈরি হতো। খেতে ইচ্ছে করছে তো আচার? আছে তো কালকেও, হ্যাঁ, চাটনি আর আচার। আজকে আমাকে অনুমতি দিন, ভালো থাকুন, ভালো রাখুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।